নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি করিশ্মা সরকার। প্রথমে সংবাদ শিরোনাম। আজ থেকে শুরু হলো সিইউইটি পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র নিয়ে চরম বিড়ম্বনা শিকার ছাত্রছাত্রীরা। শিলচরে ভবন থেকে পড়ে করুণ মৃত্যু শ্রমিক তথা পড়ুয়ার। পড়াশোনার খরচ বের করা সহ পরিবারকে আর্থিক সহায়তার কাজে এসে অঘটন। মাতৃভাষায় শহীদের শ্রদ্ধা জানাতে শিলচরে অনুষ্ঠিত মহা মিছিল। বিশাল পদযাত্রায় পা মেলালেন কয়েক শতাধিক জনতা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বুধবার থেকে শুরু হলো সিইউইটি পরীক্ষা, অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। শিলচরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলোতে সকাল থেকে 3টি শিফটে পরীক্ষার্থীদের আসতে দেখা যায়। এদিকে বরাক উপত্যকার 2 জেলা করিমগঞ্জ ও হাইলাকান্দির যেসব পরীক্ষার্থী সিইউইটি এ বসার জন্য আবেদন করেছিলেন, তারা চরম বিড়ম্বনার শিকার হয়েছেন। চরম দুর্ভাগ্য পোহাতে হচ্ছে তাদের, কেননা করিমগঞ্জ ও হাইলাকান্দিতে কোনো পরীক্ষা কেন্দ্র নেই। অনেকেরই শিলচর এসে পরীক্ষায় বসতে হচ্ছে, আবার কেউকে গুয়াহাটি যেতে হচ্ছে পরীক্ষার জন্য। পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের অভিভাবকরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বললেন, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে কোনো পরীক্ষা কেন্দ্র না থাকতে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে তাদের। যানজটে সারা রাস্তা পাড়ি দিয়ে বহু দূরে গিয়ে পরীক্ষায় বসা ভীষণ কষ্টকর ও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে অনেক ছাত্রছাত্রীরা না খেয়ে পরীক্ষা দিতে বসেছেন এবং অনেক দূর থেকে আসা যাওয়া করতে অনেক টাকারও প্রয়োজন হয়, যা সবার পক্ষে খরচ বহন করা সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অসমের শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে অভিভাবকরা আবেদন করেন আগামীতে যেন নিজ নিজ জেলায় পরীক্ষা কেন্দ্র করার জন্য, যাতে করে আরও কোনো পরীক্ষার্থীদের এভাবে সমস্যার সম্মুখীন হতে না হয়। শিলচরে ভবন থেকে পড়ে করুণ মৃত্যু হলো এক শ্রমিক তথা পড়ুয়ার। পড়াশোনার খরচ বের করা সহ পরিবারকে আর্থিক সহায়তার কাজে এসে ঘটে গেল এই অঘটন। মৃত্যুকুলে ঢলে পড়ল 20 বছরের পড়ুয়া রাজমিস্ত্রি জিতেন্দ্র দাসে। শিলচর প্রেমতলা দুর্গা মন্দির নির্মাণের কাজ চলাকালীন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। আর জিতেন্দ্রর মৃত্যুতে প্রকাশ পায় শ্রমিকের নিরাপত্তার বিষয়টি। মন্দির সংলগ্ন গোলদিঘি মলের সিসিটিভি ফুটেজে দুর্ঘটনাটি ধরা পড়ে। মল আর মন্দিরের মাঝখানের করিডোরে পড়েছিল সে। এরপর জানা যায় জিতেন্দ্র ভবনের উপর থেকে পা পিছলে পড়েছিল। পড়ে যাওয়ার ফলে মাথায় গুরুতর আঘাত লাগে এবং শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া সত্ত্বেও জিতেন্দ্রকে বাঁচানো যায়নি। তার এক সহকর্মী জানিয়েছেন, এদিন সকালে কাজে এসে জিতেন্দ্র জানায় তার শরীরটা খুব একটা ভালো নয়। তারা তখন কাজ না করে বাড়িতে যাওয়ার কথা বললে সে জানায় তার টাকার খুবই প্রয়োজন, তাই কাজ করবে। আর অসুস্থ শরীর নিয়ে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় জিতেন্দ্র। 2 মাস ধরে রাজমিস্ত্রির জোগালির কাজ করছে সে। রংপুর গঙ্গাপাড়ার জিতেন্দ্র দাস শিলচর নরসিংহ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং কাছাড় কলেজে স্নাতকের জন্য ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। তবে আর্থিক সীমাবদ্ধতা তাকে গত 2 মাস ধরে নির্মাণ স্থলে কাজ করতে বাধ্য করে। সোমবার কাছাড় কলেজে স্নাতকের জন্য তার আবেদনপত্র জমা দেওয়ার কথা ছিল। জিতেন্দ্র দাসের মূল বাড়ি শিলকুড়ি গ্রান্টে। একজন ছাত্র হওয়ার সত্ত্বেও জিতেন্দ্রর কাজ করার সিদ্ধান্তটি অনেক পরিবারের আর্থিক সংকটের মুখোমুখি হওয়ার কঠোর বাস্তবতার কথা তুলে ধরে। আমরা এক ডিপার্টমেন্টে কাজ করি, নাম হচ্ছে রাজদীপ কিতাদয়, তাই নাম কন্ট্রাক্টর। আমরা একসাথে কাম করতে, আমি যেদিন ঘটনাটা হয়েছে সকাল 11টায় আমি আসলাম ডাস্টবিনের কাজও। তখন লগে লগে আমার কাছে ফোন গেছে আমরা প্রেমতলা পয়েন্ট কামও ঘটনাটা হয়েছে। তখন আমি লগে লগে সঙ্গে সঙ্গে আমি মেডিকেল যাই। মেডিকেল যাওয়ার পরে যেরকম পরিস্থিতি দেখছি, তখন আমি মেডিকেল ডাক্তার লইয়া আমি করছি ট্রিটমেন্ট। তখন 3 দিন 3 রাত আমি সম্পূর্ণ পেশেন্টের সঙ্গে আসলাম। কালকে রাত 1টা পর্যন্ত আসলাম। যখন কালকে ঘটনা রাত্রে 8টা পর্যন্ত টাইম দিছি আমরা, 8:30টার সময় মারা গেছে। তারপরে আমরা ডিক্লেয়ার দিলে যে বসে এখন লাস্ট নিয়ে যেতে হচ্ছে। আমরা লাস্ট সঙ্গে সঙ্গে আনছি না করো, আমরা পোস্টমর্টমের মধ্যে নিয়ে রাখছি।
তখন তারা যে ছেলেটা মারা গেছে তার সহযোগিতার জন্য আমি আমার কমিটির মানুষের কাছে কি আমার ঠিকাদারের কাছে মানে সাহায্য চাইছি, মানে সাহায্য চাই আর মানে এর সম্পূর্ণ খরচ দেওয়া হোক। এর পরিস্থিতি খুবই খারাপ, এর 2 বোন আছে, মা অসুস্থ, বাবা রোজগার করে কোনোরকম করছে, তারা বাড়াটি থাকে আমার রংপুর করাটি গ্রামের, তারা বাড়াটি থাকে, তারা খুব অবস্থা খারাপ। যে ছেলেটা যদি বাঁচিয়ে থাকতো, নামটা কি নামটা হইল জিতেন্দ্র দাস, বাড়ি মেইন বাড়ি হচ্ছে শিলগড়ি, অনেক বাড়া থাকে। এর সেকেন্ড ইয়ার কালকে সোমবারে ফার্স্ট কলেজে অ্যাডমিশন নিতে আসলো 5 ইয়ারে। ঘটনা হয়ে গেছে যে জায়গা নিতে পারছে না, পড়াশোনা আসলো 3 বছর আগে আমি টিভি ছিল তাই জন্য আমি মানে আমার ক্লাবের আমার যত কমিটির মানুষ আছে, সদস্য আছে, আমার ঠিকাদার আছে, সবরাই খুঁয়া মানে আমার সরকার থেকে হোক যে ছেলেদের একটু সহযোগিতা করে যেন এ বাঁচিয়া যখন নাই যখন জীবনে এর মা বাবা যেন একটু কিছু উপকার পায়, একটু আছে তো ছেলে থাকলে তো লাখ লাখ টাকা জীবনে খাওয়াইতে পারলো না, এখন যখন নাই আমার যেন ক্লাবের তরফ থেকে যে কোনো কিছু একটা সহযোগিতা পায় আমার তার তরফ থেকে, ওটাই আমার। 19শে মে ভাষা শহীদ দিবসকে সামনে রেখে আজ শিলচরে অনুষ্ঠিত হলো বিশাল পদযাত্রা। বুধবার বিকেলে শিলচরের আঙ্গেরখাড়ি পয়েন্টে নেতাজি মূর্তির সামনে থেকে এই মিছিল শুরু হয়ে তারাপুর ভাষা শহীদ রেল স্টেশনে গিয়ে সমাপ্ত হয়েছে। ঐক্য এবং সৌভ্রাতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এই মিছিলে সামিল হয়েছেন বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা। এছাড়াও স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। মাতৃভাষা ও প্রতিটি ভাষার মর্যাদা রক্ষায় যারা আত্মবলিদান দিয়েছিলেন তাদের শ্রদ্ধা জানাতে ও প্রতিটি ভাষায় প্রতি সম্মান প্রদর্শন করতে এই পদযাত্রা আয়োজন করা হয়েছে। সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই পথ চলা হবে এবং আমি আশা রাখবো যে আপনারা সকলেই আমাদের সাথে শেষ অবধি থাকবেন। এই পথ চলার জন্য এই গরমের মাঝে, এই রৌদ্রের মাঝে 3টা 3:30টার সময় আপনারা সকলে এসেছেন, জড়ো হয়েছেন, তার জন্য আমি কিভাবে সাধুবাদ জানাবো তা বলে ওঠা সম্ভব নয়। 1-2 কথায় আমি পুরো জিনিসটা ব্যাখ্যাও করতে পারবো না যে আমি কতটুকু আপনাদের কাছে সাধুবাদ জানাতে চাই, কতটুকু আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে ছাত্র সমাজের ডাকে আপনারা সবাই এসেছেন এবং আমাদের সহযোগিতা করছেন। এইটুকু বলেই আমি আমার কথাকে বিরাম দিতে চাইব। সোনাই সমষ্টির সোনাই ব্রিজ থেকে স্বাধীন বাজার পর্যন্ত জরাজীর্ণ রাস্তার বেহাল অবস্থার সংস্কারের দাবিতে জেলা শাসকের কাছে স্মারকপত্র তুলে দেন আম আদমি পার্টির কর্মকর্তারা। জেলা শাসক আশ্বাস দিয়েছেন যে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিহিত ব্যবস্থা নেবেন। তারা বলেন বিগত নির্বাচনে স্থানীয় বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সোনাই সমষ্টির সবগুলি রাস্তা রিপেয়ারিং করে দেবেন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সোনাইয়ের বিধায়কের মুখে শুধু উন্নয়নের কথা শোনা যায়, কিন্তু বাস্তবে উন্নয়নের কোনো মুখ দেখা যায়নি। তারা আরো বলেন এই রাস্তার মেরামতের কাজ যদি করা না হয় তাহলে আগামী দিনে আম আদমি পার্টির কর্মকর্তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। আজকে আমরা জেলা শাসকের কার্যালয়ে আমরা আম আদমি পার্টি সোনাই এবং শিলচরের কর্মীরা উপস্থিত হয়েছি। তার কারণ হলো আপনারা নিশ্চয় জানেন আমাদের সোনাই সমষ্টির সোনাই ব্রিজ থেকে স্বাধীন বাজার পর্যন্ত জরাজীর্ণ রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। প্রতিনিয়ত জনগণ দুর্ঘটনার শিকার হচ্ছেন। তার জন্য আমরা বাধ্য হয়ে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমাদের সোনাইয়ের বিধায়ক বিগত নির্বাচনে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সোনাই সমষ্টির যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেগুলা তিনি কনস্ট্রাকশন বা রিপেয়ারিং করবেন, কিন্তু বিগত বন্যার পরের থেকে আমরা দেখেছি। গত সোমবার সকালে রামকৃষ্ণনগর পৌরসভা অফিসের সম্মুখে এক পুলিশ কর্মীর হাতে রামকৃষ্ণনগরের এক অটো চালক হেনস্থার শিকার হন। এই দিন এই ঘটনা হওয়ার পর রামকৃষ্ণনগর অটো চালক সমিতির সদস্যরা সবাই এক হয়ে প্রথমে রামকৃষ্ণনগর সার্কেল অফিসে গিয়ে এক প্রতিবাদী কার্যসূচি চালানো। এরপর সার্কেল অফিসার অদিতি ননিসাকে বিষয়টি সম্বন্ধে অবগত করিয়ে এর উপযুক্ত বিচারের দাবিতে একটি মেমোরেন্ডাম প্রদান করেন। এরপর রামকৃষ্ণনগর থানায় গিয়ে ওসিকে একটি অভিযোগনামা দায়ের করেন। ওসি লিটন নাথ তাদেরকে আশ্বাস দেন যে পুলিশ সুপারের কাছে এই বিষয় সম্পর্কে তিনি কথা বলবেন এবং এই সমস্যার সমাধান করে দেবেন। বুধবার এ নিয়ে সাংবাদিকদের সামনে পুরো ঘটনার বিষয়বস্তু তুলে ধরেন হেনস্থার শিকার অটো চালক আফাস আলী ও রামকৃষ্ণনগর অটো চালক সমিতির সভাপতি শিবির নাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজিত দাস, রূপক গোস্বামী, তফারফ আলী, অমিতাভ মল্লিক, যিশু দাস, লিটন নাথ, সন্তোষ নাথ ও অন্যান্য সদস্যরা।
মানে মান সম্মান নাই ওই যে রাস্তার মাঝখানে এইজন মানে অত্যাচারটা করলাম আমরা অটো চালাই বলে গেলে আমরা কোনো মান সম্মান নাই নি তার আমরা উপযুক্ত আমরা যখন আমরা ওটা মানে উপযুক্ত বিচার চাই। কালকে আমরা গেছি তুমি আমরা সিও সার্কুল অফিসে ম্যাডাম নাকি একটা সিও প্রেজেন্ট দিছি স্যার বলছি তার কাছে দিছি। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। मासी ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन। भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। स्कूल जा बोलो रेडी। 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। কৰপৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। Hey, watch it. Excuse me, you look tired. Please sit. So tired, that too at this age. Try Revital H daily. It's 19 multivitamins, minerals and natural ginseng. Increase oxygen carrying capacity in the body and gives 30% more energy in just 30 days. Revital H. You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy, it's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ফিরে এলাম বিরতির পর। সাম্প্রতিককালে প্রবল ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে শিলচর জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির কাছে 15 মে স্মারকপত্র প্রদান করেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। স্মারকপত্রে উল্লেখ করা হয় প্রবল ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির ফলে গোটা ধলাই বিধানসভা ও কাটিগড়া বিধানসভার একাংশ গ্রামের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। শিলাবৃষ্টির ফলে বেশিরভাগ গরিব মানুষের টিনের চাল পুরোপুরি নষ্ট হয়ে যায়। সরকার তথা কর্তৃপক্ষ এর কাছ থেকে এখন পর্যন্ত তেমন কোনো সাহায্য দেওয়া হয় নাই। ইতিমধ্যে ট্রিপল বটন করা হয়েছে কিন্তু এতে ক্ষতিগ্রস্ত পরিবারদের কোনো লাভ হয় নাই। ট্রিপল বটনে স্বজন পোষণ ও বৈষম্য করা হয়। পূর্ব ধলাই গঙ্গানগর গ্রামে বজ্রপাত 2 জন যুবক মারা যায়। স্মারকপত্রে দাবিগুলো হচ্ছে বজ্রপাতে মৃত 2 যুবকের পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের টিন ও আর্থিক সাহায্য প্রদান করতে হবে ইত্যাদি। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন রেজামন্দ আলী বরবুইয়া, সুভাষ দেব, আনসারুল হক, অরূপ চক্রবর্তী, হরলাল বৈষ্ণব, সাদ্দিক আহমেদ মজুমদার। সারা কৃষক সভার কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা আজকের এক প্রতিনিধি দল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির নিকট আমরা স্মারকলিপি দিয়েছি। মূলত বিষয়টা হলো সাম্প্রতিক ভয়াবহ শিলাবৃষ্টি মানে কাছাড় জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি করেছে। বিশেষ করে ধলাই বিধানসভা চক্রের অধিকাংশ গ্রাম এই শিলাবৃষ্টি এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যে কিছু কিছু গ্রামে আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা পরিদর্শন করে মানুষের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা দেখেছি যে সরকারি তরফ থেকে যে কয়েকজন ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রিপল বন্টন করা হয়েছে। শিলচরে জিতছেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, আত্মপ্রত্যয়ী কাছাড় জেলা বিজেপি। এরই প্রেক্ষিতে ধলাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কুচকাওয়াজ শুরু হয়ে গেছে। সেখানে দলের প্রার্থিত্ব
নিয়ে শুরু হয়েছে জোর দৌড়ঝাঁপ। এসসি সংরক্ষিত ধলাই আসনটিতে কে হবেন দলের প্রার্থী এ নিয়ে চলছে জোর চর্চা। সেই চর্চায় এগিয়ে রয়েছেন ধলাইয়ের উদীয়মান নেতা সঞ্জয় কুমার পুরকায়স্থ। তার সমর্থনে ইতিমধ্যে মাঠে নেমেছেন এসসি এবং নন এসসি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। সঞ্জয় কুমার পুরকায়স্থ প্রতি সমর্থনকে আরো জোরদার করতে রবিবার ধলাই মহাদেব শিব মন্দির প্রাঙ্গণে বরাক ভ্যালি পাটনি পরিষদের ধলাইয়ের গঙ্গানগর, চান্দিঘাট, ধলাই এবং আরাধনপুর, জামালপুর আঞ্চলিক কমিটিগুলোর আহ্বায়ক নিহার রঞ্জন দাসের আহ্বানে নমশূদ্র, নাথ, পাটনি, মণিপুরী ও হিন্দিভাষী সম্প্রদায়ের বিশিষ্টজনদের নিয়ে অনুষ্ঠিত হয় এক সভা। 5 সম্প্রদায়ের সম্মিলিত ওই সভায় প্রথমেই উঠে আসে সুদীর্ঘ 40 বছর থেকে ধলাই নির্বাচন কেন্দ্রে পাটনি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব শূন্যতার প্রসঙ্গ। প্রয়াত কংগ্রেস বিধায়ক দিগেন্দ্র চন্দ্র পুরকায়স্থের পর ওই সমাজের আর কেউই ধলাইয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। বক্তব্য রাখতে গিয়ে সভার আহ্বায়ক নিহার রঞ্জন দাস বলেন, আগামী 2-2.5 মাসের মধ্যে ধলাইয়ে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা 100% নিশ্চিত। যেহেতু সুদীর্ঘ 40 বছর ধরে ধলাই নির্বাচন কেন্দ্র পাটনি সমাজের প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত, অথচ এই নির্বাচন কেন্দ্রে ওই সমাজের ভোটার কোনোভাবেই কম নয়। তাই এবার পাটনি সম্প্রদায়ের একমাত্র উপযুক্ত ব্যক্তি সঞ্জন পুরকায়স্থকে যাতে দলীয় প্রার্থী করা হয় সেজন্য বিজেপির কাছে আবেদন জানানোর পক্ষে মত ব্যক্ত করেন তিনি। আমি ছিলাম এককালে বিজেপির কর্মকর্তা, বর্তমানে আমি বিজেপির কর্মকর্তা নই, কোনো দায়িত্ব আমার কাছে নাই। আমি বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার ভাইস প্রেসিডেন্ট। তো এই সুবাদে আমাকে অনেক জায়গায় দক্ষিণ কাছাড় জেলায় প্রত্যেক 5টা প্রখণ্ড আছে, প্রত্যেক জায়গাতেই আমি যাই, মিটিং করি। তো আমাদের একটাই উদ্দেশ্য জয় শ্রীরাম। আজকের এই প্রেস সভার বরাকভ্যালি পাটনি পরিষদের ধলাই আঞ্চলিক কমিটির দ্বয়ের তৎপরতায় আজকের শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আজ থেকে শুরু হলো CUET পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র নিয়ে চরম বিড়ম্বনা শিকার ছাত্রছাত্রীরা। শিলচরে ভবন থেকে পড়ে করুণ মৃত্যু শ্রমিক তথা পড়ুয়ার। পড়াশোনার খরচ বের করা সহ পরিবারকে আর্থিক সহায়তার কাজে এসে অঘটন। মাতৃভাষায় শহীদের শ্রদ্ধা জানাতে শিলচরে অনুষ্ঠিত মহা মিছিল। বিশাল পদযাত্রায় পা মেলালেন কয়েক শতাধিক জনতা। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।